আমি শক্ত কথা বলি পরিষ্কার, যে নারী পর্দা করে না, এক রাস্তায় কুত্তা মরলে, কুত্তা, এই কুত্তা যদি ফালায় রাখে, মরা কুত্তা, ওটার থেকে যে দুর্গন্ধ ছড়ায় তার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বেপর্দা নারীর থেকে ছড়ায়। রাস্তার কুত্তা, মরা কুত্তাও এত গন্ধ ছড়ায় না, মরা কুত্তাও গন্ধ ছড়ায় না, মরা শুকরও এত গন্ধ ছড়ায় না। এক বেপর্দা নারী সমাজে, যে এক বেপর্দা মেয়ে সমাজটারে যে পরিমাণ নষ্ট করে, এক কুকুর মেরে ফেলে রাখলে কয়েকদিন দুর্গন্ধ থাকবে, এরপরে হয়তো বৃষ্টি আসলে অথবা কোনোভাবে কেউ সরায় দিলে এই দুর্গন্ধ চলে যাবে। যেই বেপর্দা নারী যেই ছেলেটাকে নষ্ট করে দিল চরিত্র, সে তার পুরাটা জীবন শেষ করে দিল, পুরাটা জীবন তার বরবাদ করে দিল, জাহান্নামে পৌঁছায় দেবে। রাস্তার যত যুবক বোন তোমাকে দেখে বেপর্দা নারী, কেউ তোমাকে নিয়ে সুখের কল্পনা করে না, জিনার, ব্যভিচার, উলঙ্গ আর তোমাকে উপভোগের কল্পনা ছাড়া আর কিছু করে না। বেপর্দা নারী, বেহায়া নারী দোস্ত, ওই নারীর হাসিটাও ফরমালিন, ওই নারীর রং রূপ, এই চলাফেরা, হাঁটা চলা, এটাও ফরমালিন। সে তোমারে ধোঁকা দিবে, সে তোমারে ধোঁকা দিবে। যুবক, কষ্ট পাইবে। মানুষের বেডি সাউন্ড এক হিসাব, আর স্ত্রী হিসাবে যদি 2 নম্বর চরিত্রহীন কোন মহিলা মিলে যায়, তো বুঝবা দুনিয়া কারে কয়। আমি বন্ধু বললাম, জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন ঘরে এই সব সহ্য, এটার খেসারত দিতে হবে। আল্লাহ দোহাই ছেলেরা বললাম, এই অব্যাহত নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক, নারীর পিছনে ঘোরার খেসারত, মাসুল এই দুনিয়ার আয়াতে তোমাকে দিয়ে যায়।